আচ্ছা, আজকে ক্লাস কি নিয়ে হবে, মানে কি বিষয়বস্তু কি ছিল বলেন। আজকে তো লাস্ট ক্লাস, আজকে পরে কোনো ক্লাস হবে না। স্যার আজকে তো মানে অনেকগুলো বিষয় নিয়ে একটু কথা বলা দরকার, মানে স্যার এই যে লোকাল এসইও, তারপর মার্কেট প্লেসের টিপস এন্ড ট্রিক্স, এগুলোই আর কি। লোকাল এসইও বলতে কোনো জিনিস নাই, সবই এসইও, শুধু এসইও কে ভাগ করে নিলেই লোকাল এসইও হয়ে যায়। আপনার মার্কেট কোন দেশের মার্কেটে আপনি কাজ করবেন, সেই দেশের মার্কেটটা কি আপনার লোকাল মার্কেট বলা হয় ওই দেশের জন্য। আপনি যেহেতু এসইও এক্সপার্ট, আপনার জন্য কোনো লোকাল মার্কেট বলতে কিছু নেই। আপনি যে দেশের কোনো সাইটের কাজ করবেন, সেই দেশের জন্য সেটা হলো লোকাল মার্কেট, সেটা হলো লোকাল এসইও। আর আপনি যেহেতু এসইও মার্কেটার, আপনার জন্য কোনো লোকাল মার্কেট বলতে কোনো জিনিস থাকার কথা না। এখন কথা হলো যে তাহলে আপনি কি করবেন, মানে যে দেশের মার্কেট প্লেস, যে দেশের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যদি সেই স্পেসিফিক কোনো দেশের জন্য র্যাঙ্ক করতে বলা হয়, সেই দেশের জন্য সেই ওয়েবসাইটটা হলো লোকাল মার্কেটের লোকাল এসইও। ইন জেনারেলি এই ধরনের কার্যকলাপ খুব কম থাকে। স্পেসিফিক একটা কান্ট্রির জন্য আপনাকে যদি বলে যে আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, সেক্ষেত্রে আহ, আপনার ইন জেনারেল এসইওর সাথে শুধুমাত্র দুই তিনটা ডিফারেন্স আছে। একটা হলো যে প্রথমত যে কিওয়ার্ড গুলো আপনাকে সিলেকশন করতে হবে লোকাল কিওয়ার্ড। আর সেই ক্ষেত্রে সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ হবে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ। আমাদের টিভিতে ট্রান্সফর্মার দেখায়, হ্যাঁ দেখায় ট্রান্সফর্মার রোবটস দেখায়। I'm so excited for the movie. ওকে, তো সেই ক্ষেত্রে আপনার কিওয়ার্ড রিসার্চটাই লোকালি যদি আপনি করেন ম্যানুয়ালি, তাহলে আপনার কার্যকলাপ শেষ। প্রসিডিউর একই জিনিস, এখানের জন্য আলাদা কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজি, কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই। শুধুমাত্র একটা জিনিস এডিশনাল করতে হয়, সেটা হলো যে লোকাল ম্যাপের সাথে আপনাকে একটু কানেক্ট করে দিতে হয়। সেটা হলো যে www.google.com/business, এটাতে গিয়ে আপনার জাস্ট স্টার্ট নাও এই বাটনে ক্লিক করে আপনার বিজনেস নেমটা অ্যাড করে দিবেন। ধরুন আমি দিলাম একটা বিজনেস নেম, আমার নিউজ আপডেট 24bd.com। এটা একটা আমার ওয়েবসাইট। এখানে আমি ডাইরেক্ট আমার ইউআরএলটা দিয়েছি, কারণ আমার নামটাই ইউআরএল এর মতন, সেই কারণে। এই যেখানে সিলেক্টেড কান্ট্রি বাংলাদেশ দিবেন, আপনি যে দেশের লোকাল কান্ট্রির জন্য এটাকে আপনাকে র্যাঙ্ক করতে বলবে, সেই কান্ট্রিটা এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। তো আমার এটা বাংলাদেশের জন্য, সেজন্য এটা আমি বাংলাদেশে দিচ্ছি। অ্যাড্রেস দিবেন যে স্পেসিফিক লোকাল যে ওই ওয়েবসাইটটার যে অ্যাড্রেস যেখানে। আচ্ছা, এখানে দেখুন একটা জিনিস আছে, আই ডেলিভার গুডস এন্ড সার্ভিসেস টু মাই কাস্টমার। যদি এটা কোনো শপ হয়, সেক্ষেত্রে এটা সিলেকশন করে হাইড মাই অ্যাড্রেস ইট নট, এর দরকার নেই, এটা সিলেকশন করে দিবেন যদি আপনি কোনো গুড সার্ভিস করেন বা কোনো কাস্টমারকে কাস্টমার সার্ভিস দেন সেই ক্ষেত্রে। এটা যেহেতু ইন জেনারেল আমার ওয়েবসাইটের জন্য দরকার নেই, সেহেতু আমি টিক মার্ক এটা দিব না, না দিয়ে আমি নেক্সটে যাব। আচ্ছা, এখানে আপনার গুগল ম্যাপে আপনাকে এটা একটা সিলেকশন করে দিতে হবে। আপনার ইন জেনারেলি দামপাড়া যে আমি অ্যাড্রেসটা লিখছিলাম, সেই দামপাড়াটা, সেই দামপাড়াটাও এখান থেকে অটোমেটিকলি ওখান থেকে নিয়ে নিছে। বাট এটা ঠিক আছে কিনা, এটা এটা ঠিক আছে কিনা সেটা আপনাকে একটু ম্যানুয়াল চেক করে দেখতে হবে। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক নাই। সো এটা আমি ম্যাপ থেকে স্যাটেলাইটে যাই, একটু স্যাটেলাইটে দেখলে আমি বুঝতে পারবো। এটাকে তখন আপনি টেনে আপনার স্পেসিফিক লোকেশন মতো জায়গায় আপনি বসাই দিবেন।
তোমার এক্সাক্ট লোকেশন চলে এই জায়গায়, লোকেশন দিয়ে দিলাম এই জায়গাতে, তারপরে নেক্সট। স্যার এইভাবে কি করে গুগলে কিছু বিভিন্ন প্লেস অ্যাড করে নাকি? জি, আচ্ছা বিজনেস ক্যাটাগরি হলো নিউজ পেপার। স্যার এটাকে অনলাইন নিউজ হবে না, অনলাইন নিউজ পোর্টাল? না, ওদের অনলাইন নিউজ নামে ওদের কাছে কোনো ক্যাটাগরি নাই, এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দিতে হবে। এরপর আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। ইউআরএলটা দিয়ে দিতে হবে, যে ইউআরএল এর আপনি এসইও করতেছেন। তারপর নেক্সট। ইএস দিয়ে দিতে পারেন, তারপর নেক্সট, দেন ফিনিশ। আর একটা আপনাকে ভেরিফিকেশন পাঠাবে, আপনার ইমেলে পাঠাবে, কেমন, সরি আপনার অ্যাড্রেসে পাঠাবে, এই যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস। 14 দিন লাগবে আর কি, 2 সপ্তাহ মতো লেগে যাবে। জি, তারপরে কন্টিনিউ। মানে স্যার এটা হচ্ছে আমি আমি যে মার্কেট প্লেসে যে কান্ট্রি বেস করবো সেটাই তো? রাইট। মানে এটাকে প্রত্যেকবার করে নিতে হবে নাকি? যেমন সাপোজ আমি ইউএস এরটা করছি, তার মানে কি আমি কি আগে ইউএস এরটা সেটাকে আমি সাবমিট করে নিব এভাবে প্রত্যেকবার, না জাস্ট নরমাল না করলেও চলবে? আপনাদের দেখানো হচ্ছে লোকাল এসইও, আবার ইউএসএ তে কেন আসতেছে এই বিষয়টাতে বলা হচ্ছে লোকাল এসইওর কথা, আপনার ইউএসএ কেন আসতেছে? যেই দেশের মানে জন্য করতে হবে সেই দেশেরটাই আপনি করবেন। হ্যাঁ, সেটাই বললাম আর কি স্যার, মানে হ্যাঁ, তো এইটাই তো, আমি বাংলাদেশের এসইও করবো, এটার জন্য আমি বাংলাদেশেরটা বসাইছি। আপনি যদি ইউএসএটার জন্য ইউএসএ কান্ট্রিতে আপনাকে র্যাঙ্ক করতে বলে, তাহলে আপনি ইউএসএটা বসাবেন। হ্যাঁ সেটাই স্যার জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, এরপরে এখানে এই ড্যাশবোর্ডটা আসার পর এই ইনফোতে গিয়ে এই যে অ্যাড সার্ভিস এরিয়া, এই সার্ভিস এরিয়াতে এখানে অ্যাড করবেন আপনার সার্ভিসটা কিসের। কোন স্টেট যদি আলাদা আলাদা কোন স্টেট থাকে সেগুলো এখানে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলো অবশ্যই, এগুলো সবগুলা দিয়ে দিবেন। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু লোকাল এসইও এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার 7 দিন 7 দিনই খোলা থাকবে। আমি ফ্রাইডে অফ করে দিই, সরি টাইম দিয়ে দিতে হবে আপনার, এখানে লোকাল টাইম দিবেন। স্যার যেহেতু এটা নিউজ পেপার স্যার, সেটা তো 24 আওয়ার ওপেন থাকবে না? পৃথিবীর কোন অফিসে 24 আওয়ার ওপেন থাকে না, আচ্ছা ঠিক আছে। সার্ভিস ওপেন থাকে, নট অফিস। আচ্ছা স্যার, এটা 9 PM হয়ে গেছে।
বিজনেস ডেসক্রিপশন দিয়ে দিবেন। স্যার এখানে কিওয়ার্ড ইউজ করতে পারবো না? না, কোনো কিওয়ার্ড এখানে ইউজ করবেন। যেমন স্যার যে মেটা ডেসক্রিপশনে যেমন কিওয়ার্ড ইউজ করা না, যাবে আর কি। এইসব জায়গায় কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না। আচ্ছা, ওরকম পিকচার আমার রেডি করা নাই, একটা প্রোফাইল পিকচারের মতন ছোট একটা পিকচার দিবেন এই আর কি। টান। এই হলো কাজ আপনার। স্যার এটা পরে এডিট করবো কি বিজনেসে গিয়ে? হ্যাঁ, মানে পরে আবার যদি আমি এডিট করতে চাই তাহলে কি আবার সেম ভাবে যে বিজনেসে কি অপশন থাকবে সেখানে আমি এডিট করে নেবো, এই তো? হ্যাঁ, এই বিজনেসের আপনার এখানে তো সবকিছু আছে। আচ্ছা, আমার ওই যে কোডটা আসবে একটা, সেই কোডটা আমার এখান থেকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? ভেরিফাই করার পরেই মূলত এটা পাবলিশ হবে, এর আগ পর্যন্ত কিন্তু এটা পাবলিশ হবে না। এতটুকুই, এর বেশি আর বেশিগুলো ঘাটাঘাটি করার দরকার, আর অনেক অপশন আছে। আচ্ছা, এতগুলো লাগবে না আমাদের, শুধুমাত্র এই কয়েকটা ইনফরমেশন আর আপনার রিভিউ, এই ফটোস আর এই ওয়েবসাইটস, এই জিনিসটা তিনটা হলেই হলো, আর কোনো কাজ নেই এখানে। এই কাজটা করতে হবে এডিশনালি লোকাল এসইও এর জন্য। আর এসইও এর জন্য আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়ালি ওই দেশের স্পেসিফিক আপনার কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ দিতে হবে। যেমন আপনি খেয়াল করবেন, আমরা যখন আমাদের দেশে যখন আমরা ইউজ করি,
সেটা হলো ভুলে গেলাম আমি, এটা কি জানি, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আপনাদের আমরা যখন গুগলে ঢুকি নর্মালি কিন্তু তখন গুগল আমাদের কি করে, আমাদের এই যে দেখুন গুগল দিয়ে যখন আপনি সার্চ দেন তখন কিন্তু এখানে বাংলা শো করে। হ্যাঁ, গুগল অফার্ড ইন বাংলা বিকজ অফ আমি বাংলাদেশে, দ্যাটস ওয়াই। আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার আহ, ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো বেসিক্যালি আপনার যখন আপনি কাজ করবেন, আপনি যদি এই অবস্থাতে সার্চ দেন গুগলে বাংলা থাকা অবস্থায় যদি আপনি সার্চ দেন, ধরেন আমি সার্চ দিলাম বেস্ট নিউজ পেপার, আপনাকে কিন্তু দেখেন নিউজ পেপার, তারপরে দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, এই সবগুলো আপনাকে এখানে শো করতেছে বিকজ অফ আপনি এখন কোন দেশে আছেন তার নিউজ আপনার স্পেসিফিক মিন করতেছে তারা। দেখুন এখানে বিডি নিউজ 24ও দেখাচ্ছে, আরো কিছু দেখাচ্ছে, মানে হলো তার আপনাকে প্রিভিলেজ দিচ্ছে সে বাংলাদেশের রেজাল্ট গুলা সে আপনাকে আগে দেখাবে। তো ওয়ার্ল্ড ওয়াইড নিউজ গুলো দেখার জন্য, মানে ধরেন ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্চ দেওয়ার জন্য, এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, আমার কোডটা মনে নাই, ইসিআর অথবা আরসিআর কিছু একটা আছে, যেটা আপনি স্ল্যাশ দিয়ে যদি, এটা আমার জানার মতো ছিল ইসিআর দিয়ে যদি আপনি সার্চ দেন তার মানে এটা হলো অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আর যদি লোকালি www.google.com দিয়ে সার্চ দেন তখন আপনি যে দেশে আছেন সেই দেশের শুধুমাত্র কি স্পেসিফিক রেজাল্ট গুলো আপনাকে আগে পাবলিশ করবে, এরপরে এর সাথে এডিশনাল অন্যান্য যেসব রেজাল্ট আছে সেগুলো অ্যাড করে দিবে তারা এখানে, যদি আমি কোনো কান্ট্রি এখানে মেনশন না করে দিই। হ্যাঁ, এটা একটা বিষয় আছে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হলো, যখন লোকাল এসইও করবেন তখন অবশ্যই আপনি যে দেশে কাজ করবেন সেই দেশের যদি কোনো ভিপিএন আইপি দিয়ে আপনি কানেক্ট করতে পারেন তাহলে বেটার, অথবা এই যে ব্রাউসেক আছে ফ্রি, সেই ব্রাউসেক দিয়ে আপনি কি করে নেবেন, আপনার কান্ট্রিটা ধরেন আপনি ইউনাইটেড স্টেটের লোকাল একটা এসইও করবেন, তখন আপনি এই ব্রাউসেক ওপেন করে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডমের এই আইপি ধরে তারপরে আপনি এখানে সার্চ দিবেন। তখন আপনি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে ওই দেশে বেস্ট নিউজ পেপার, ধরেন আপনি ওই দেশের একটা নিউজ পেপার এসইও কাজ করবেন, তখন আপনাকে বেস্ট নিউজ পেপার বা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার পোর্টাল, এই ধরনের সার্চ গুলো দেখলে দেখবেন যেখানে কি কি রেজাল্ট আসতেছে। এবং এখানে তখন আপনি অনেক কিওয়ার্ডের সাজেশনও পাবেন। কিওয়ার্ডের সাজেশন তো আমি দেখাই দিয়েছিলাম, এই যে এগুলো কিন্তু সব লোকাল, আমাদের আশেপাশে, যেমন বেস্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি। তো এই যে এইগুলো পাবেন, তখন লোকাল এসইও এর ক্ষেত্রে আপনার ওইসব কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তখন আর আপনার কোনো টুলস ইউজ করার দরকার নেই স্পেসিফিক লোকাল কোনো কান্ট্রির জন্য এসইও করার ক্ষেত্রে। তো এটা হলো যে আপনাদের একটা বিষয়, যে আপনারা যখন লোকাল এসইও করবেন তখন অবশ্যই ওই দেশের কান্ট্রির আপনার ভিপিএন দিয়ে কানেক্টেড হয়ে তারপর কাজ করবেন, তাহলে আপনি ওই দেশের কিওয়ার্ড গুলো সম্পর্কে আপনার আইডিয়া পাবেন আপনার। তখন ওই দেশেরই রেজাল্ট, আপনার ওই দেশের সার্ভার থেকেই গুগল আপনাকে রেজাল্ট গুলা রিপ্রেজেন্ট করবে আপনার সামনে। আচ্ছা, এরপরে লোকাল এসইও বলতে আর কিছু না, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা লোকালি হইতে হবে। আর বাংলাদেশের যদি হয় স্পেসিফিক কোনো কান্ট্রির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, চায়না বাদে একমাত্র চীন ছাড়া ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে নর্মালি তারা কখনোই গুগলে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ দিয়ে কে কখনোই সার্চ দেয় না, তার পার্সেন্টেজ 1%-এরও কম। এখন আমি বাংলাদেশের একটা এসইও করব, সেই জন্য যে আমি আমার কিওয়ার্ড গুলো বাংলায় বসাবো, এটা হলো একদম আত্মঘাতী একটা কাজ। তো যেহেতু আমার পার্সেন্টেজ 1%-এরও কম যারা বাংলায় লিখে এখানে টাইপ করবে, বাংলায় টাইপ করে সার্চ দিবে, অতএব সেই ধরনের কাজ না করাটাই বেটার। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটের ভিতরে একটা বা ম্যাক্সিমাম হাইয়েস্ট 5-6টা কিওয়ার্ড বাংলা আপনি বসায় রাখতে পারেন বাংলাদেশি কিওয়ার্ডের জন্য। স্যার
এই যে যেমন মনে করেন স্যার থাকে ওয়েবসাইটটা পুরো থাকে বাংলায়, ইংরেজিতে সার্চ দিলে যে পাওয়া যায় সেটা কি হবে কি? হুম। মানে আপনার শিক্ষা.com স্যার বাংলায়, কিন্তু ইংরেজি সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে না, কারণ ম্যাক্সিমাম মানুষ তো ইংরেজিতে সার্চ দেবে বাংলার চেয়ে। আমি তো ওই সেক্ষেত্রে কথাই আমরা কি বললাম করবো? যে বাংলায় হোক আর হিন্দিতে হোক আর হিন্দিতে হোক আর উর্দুতে হোক, কোনো লোক এসিও তো কখনই কোনো ভাষাগতভাবে এসিও হয় না। এসিও তো ইংলিশের উপরেই হয়। আপনি গুগলে যখন সার্চ দেন, আপনি কি বাংলা লিখে সার্চ দেন নাকি? ওই কথাটাই না তো আমি সেটা তো এতক্ষণ বলতেছিলাম, আপনি সার্চ দেন তো ইংলিশ লিখেই। এখন আমার ওয়েবসাইট শিখবো.com সব কন্টেন্ট বাংলায় আছে, বাট আমি শিখবো.com এর কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন এগুলো সবই তো আমি ইংলিশে বসেছি। আচ্ছা, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে ফরেন কান্ট্রি গুলোর ক্ষেত্রে আপনার উর্দু, আরবি, ফার্সি যে দেশেরই আপনি কোনো ওয়েবসাইটে কাজ করেন না কেন, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে প্রায়োরিটি দিবেন আপনি 1%। বড় জোর ওদের 1% ল্যাঙ্গুয়েজে ওদের 2-3টা কিওয়ার্ড আপনি আপনার ওয়েবসাইটে বসিয়ে রাখতে পারেন, কারণ সেখান থেকে 100 জনের মধ্যে সার্চ দিবে একজন বাংলা ওদের দেশের নিজস্ব ভাষায়। একমাত্র চায়নাই তাদের লোকাল ভাষায় এসইও করতে হয়, কারণ চায়না অন্য কোনো কান্ট্রির ভাষা তারা ইউজ করে না তাদের দেশে। তো সেই ক্ষেত্রে চায়না ছাড়া সব কান্ট্রিতেই আপনার এসইও করার ক্ষেত্রে আপনার সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এটা হলো দ্যাটস ইট, এটা একটা বিষয়। আচ্ছা, লোকাল এসইও নিয়ে আর কোনো কিছু নাই, এটা বলার আর কিছু নাই, এটা সিম্পল একই জিনিস। শুধুমাত্র একটু ব্রেইনটাকে নিজের মতো করে ইউজ করলেই হবে। যেমন টার্গেটেড অডিয়েন্স কোথায়, আমি কাকে নিয়ে কাজ করতেছি এবং আমার ভিজিটরস কারা। আচ্ছা, এরপরে আসেন, আপনাদের একটা কথা ছিল যে প্রুফ সাবমিশনের ব্যাপারে। প্রুফ সাবমিশনও সিম্পল, এটা হলো আপনার নিজের আইডিওলজি, আপনার নিজের ইথিক্স, নিজস্ব আপনার একটা চিন্তা চেতনা যে আপনি কিভাবে আপনার বায়ারকে আপনি আপনার প্রমাণ পাঠাবেন। এখন ওভারঅল ইন জেনারেলি এসইওর অনেকগুলো পার্ট, যে আপনার একটা এসইও করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত তো কোনো কাজ আপনাকে খুব কমই পাবেন আপনারা, যেটা আপনাদেরকে করতে দিবে কোনো বায়ার। আপনাদেরকে দিবে এক একটা পার্ট, এক এক সময় এক একটা পার্ট করতে দিতে পারে। কোনো কোনো বায়ার আপনাকে বলবে যে শুধুমাত্র তুমি আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দাও, তুমি আমাকে 1000 ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিবা, কত টাকা নিবা বলো। আবার কোনো কোনো বায়ার বলবে যে তুমি আমাকে 25টা টপ র্যাঙ্ক কিওয়ার্ড বাড়ি করে দাও। কোনো কোনো বায়ার বলবে তুমি অন পেজ এসইও কাজ করবে। এভাবে আপনাকে এক একটা লিমিটেড কাজ দিবে। আপনাদের কাছে মনে হচ্ছে যে এসইও পুরো কাজ করতে দিবে, নো নেভার। সেরকমের কাজ আপনি শতকরা 5টাও পাবেন না, আর 95% কাজ পাবেন যেগুলো লিমিটেড কাজ দিবে। আমাদের কাছে মনে হয় এসইওটা অনেক সোজা, কিন্তু তাদের কাছেও জানে তার এসইও অনেক সোজা, বার তারা কাজকে প্রায়োরিটি দেয়, যে একটা মানুষকে দিয়ে যদি আমি একদম সবকিছু করাই নিতে চাই তাহলে এটা জগা খিচুড়ি হবে। এই জন্য তারা, ব্যাকলিংক ব্যাকলিংক এবং কিওয়ার্ড রিসার্চ এগুলো বেশি দেয়। জি, ব্যাকলিঙ্ক এবং কিওয়ার্ডের কাজে বেশি দেয়। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের আপনারা কিভাবে আহ, আপনারা কি বলেন প্রুফ সাবমিশন দেবেন, এটা তো সিম্পল, নিজেদের মাথা থেকেই আপনারা চাইলে চিন্তা করতে পারেন যে আমি কোন জায়গায় ব্যাকলিঙ্ক করতেছি। হ্যাঁ, সেই রকমের একটা জিনিস আমি একটু চিন্তা করে সাজাবো। আমি আপনাদের সামনে লাইভ করি, আমার পিছনের কোনো ডকুমেন্টস না দেখেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যদি আমাকে বলা হয়তো যে আমি ব্যাকলিঙ্কের একটা প্রুফ সাবমিশনের একটা ফরম্যাট কিভাবে করব, ম্যাক্সিমাম বায়ারই আপনাদেরকে প্রুফ সাবমিশনের ফরম্যাট আপনাদের কাছে পাঠাই দিবে। তারপরেও যদি না পাঠায় আপনার নিজে থেকে করতে হয়, তাহলে এটা সিম্পল, এটা কোনো কঠিন কিছু নেই, এটা আপনাদের মতো করে কাজ করলেই হলো। স্যার এই যে 1000 ব্যাকলিঙ্ক যদি সাপোজ ক্রিয়েট করতে পারে, তাহলে সে ব্যাকলিঙ্কটা হইতে পারে বিভিন্ন সাইট থেকে, হইতে পারে না ব্লগ সাইট, ফোরাম সাইট, এক্সেট্রা, এগুলোতে হইতে পারে না? হুম। সেটাই স্যার। ওই যে কি সাবমিশন আছে না, এটা কি বলে, ডোমেইন সাবমিশন কি বলে? তো ওইটা কি ব্যাকলিঙ্কের মধ্যে পড়বে না? ডোমেইন সাবমিশন মানে মানে কি দেখাচ্ছে, মনে করতে পারতেছি না। ওয়েবসাইটে সাবমিট করতে হয় স্যার একটা ইতে। বুঝতেছি না, মনে করতেছে না। আমার মনে করতেছে না এই মুহূর্তে আর কি। স্যার মনে পড়লে জিজ্ঞেস করবেন।
ধরেন অ্যাজ এন আর্টিকেলসই আপনি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, তাহলে ফর এক্সাম্পল ধরেন আপনি করছেন আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টে করছেন, আমারে করছেন, এটাই ধরেন আপনার ব্যাকলিঙ্ক। আপনাকে প্রথমে লিখতে হবে এজ এন আর্টিকেলস এর নামটা লিখতে হবে, যে আপনি এজ এন আর্টিকেলস এর ব্যাকলিঙ্ক ইউআরএল এটা, ব্যাকলিঙ্ক সাইট ইউআরএল ও দিতে পারেন। হ্যালো সাউন্ড, বলেন বলেন। আচ্ছা, পার্মালিঙ্কটা হবে কোনটা? পার্মালিঙ্কটা হবে আপনার এই যে ধরেন এটাই আপনি পাবলিশ করছেন, এটা ক্লিক করার পর পাবলিশ হওয়ার পরে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে যে লিঙ্কটা আপনার এখানে আসবে নতুন, সেটা হলো আপনার পার্মালিঙ্ক। এটা এখানে দিয়ে দিবেন। সাইট ইউজার আপনি এজেন আর্টিকেলসে যে ইউজার নাম ইউজ করছেন সেটা দিবেন, ধরেন দিলাম সিফার। এটাতে কি পাসওয়ার্ড ইউজ করছেন সে পাসওয়ার্ড দিবেন, ধরলাম এটা দিবেন। আর এই আর্টিকেলটা আপনি পাবলিশ করছেন কবে, কোন দিন পাবলিশ করছেন সেটা ডেট দিয়ে দিবেন, ধরুন আজকে পাবলিশ করছি আমি। স্যার সাইটে কি আমার অরিজিনাল পাসওয়ার্ডটা দিতে হবে নাকি সাবমিশনে? হ্যাঁ, দিয়ে দিতে হবে যদি সে চায় বায়ার। আচ্ছা, চাইলে দেবেন এই তো। আচ্ছা, তো এইভাবেই এখন এইটাই। স্যার সাপোজ মনে করেন, স্যার মনে করেন যে আমি করলাম, আমি মানে এটা আমার অরিজিনাল একটা অ্যাকাউন্ট, সেখানে টেক করে আমি অনেকগুলো করলাম, পাসওয়ার্ড দেওয়াটা কিছু ঠিক হবে? আচ্ছা বললাম তো চাইলে দিবেন, না চাইলে দেওয়ার দরকার, আপনি না দিয়েই পাঠান। এরপরে যদি বলে যে না আমাকে তোমার ইউজার পাসওয়ার্ড দিতে হবে, তখন আপনি তাকে দিতে হবে। আর আপনি তার জন্য আপনারটা দিয়ে করতে যাবেন কেন? তার কাজ আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে যাবেন কেন? আমার একটা ফেক অ্যাকাউন্ট খুলবো? তার জন্য তার কাছ থেকে ইমেল আইডি নেবেন, তোমার ইমেল আইডি দাও, আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই ব্যাকলিঙ্ক গুলো করতে হবে। আচ্ছা, মানে এটা সময় নিয়ে করতে হবে মানে? আচ্ছা, অনেক প্রজেক্ট থাকে যে শর্ট টাইমে 3 ঘন্টা 4 ঘন্টা শর্ট টাইমে প্রজেক্ট দেওয়া রাখা যায়। সেটা আপনি থেকে করেন, তখন তো আপনি পাসওয়ার্ড দিবেন না। জি স্যার। এই তো এরকম আপনি যতগুলো ব্যাকলিঙ্ক করবেন, ফেসবুকে করলে ফেসবুকের গুলো দিবেন এখানে, আপনি যদি ফোরামে করেন ফোরামে দিবেন, একই প্রসিডিউর। এখানে www.facebook.com হবে। আর ফেসবুকে ধরেন আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টের যে লিঙ্ক, সেই লিঙ্কটা তো ক্লিক করলে তো আপনার একটা পেজ চলে আসে, মানে একটা পার্মালিঙ্ক জেনারেট হয়ে যাবে। ধরেন এটাই একটা পোস্ট করছেন, আপনি পোস্টে ক্লিক করলেই তো আপনি এখানে দেখেন এই যে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এই লিঙ্কটাই কপি করবেন এখানে, এখানে হবে www.facebook.com, এখানে হবে এই লিঙ্কটা। তো আর তো কিচ্ছু না, একটা গ্রুপ সাবমিশনের তো কোনো এখানে আলাদা কোনো অঙ্ক নাই যে যোগ বিয়োগ গুণ ভাগ করতেই হবে। এটা হলো এক একজনের সিস্টেম এক এক রকমের। সেই ক্ষেত্রে একটু যত সুন্দর করতে পারেন, আপনার বায়ারকে যত সুন্দরভাবে আপনি বুঝাইতে পারেন, সেটাই হলো প্রুফ সাবমিশন। এখানে আলাদা কোনো বাইবেল বা কোনো হাদিস নেই যে এটা এইভাবেই করতে হবে। আচ্ছা, তারপরে আপনাদের আর একটা কাজ কি ছিল বাকি? স্যার মানে আপনি বলছিলেন যে আমাদের ওই যে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবেন, টিপস এন্ড ট্রিক্স কিছু বলবেন, এই তো। মার্কেট প্লেস হলো আপনাদের জন্য freelancer.com আর হলো যে ফাইবার।
দুটো নিয়ে কাজ করতে হবে এখন, কারণ আপনার ওডেক্স বাংলাদেশ থেকে আপনি পাবেন না, এখন করলেও করতে পারবেন না। তো মেইন হলো ওয়ে হলো freelancer.com আর ফাইবারে গিগ তৈরি করতে হয়, আর freelancer.com এ আপনাদের অ্যাকাউন্ট করে নিতে হবে। আচ্ছা, freelancer.com এ সাইন আপ করার বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো না, এটা আপনারা পারবেন। জি স্যার, এটা পারবো। এটা সিম্পল। সাইন আপ করার পরে কিছু কাজ আছে, এখানে দেখুন 67% পর্যন্ত আমার এই অ্যাকাউন্টটাতে প্রোফাইল দেখাচ্ছে, 67%। আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফার্স্ট, তখন আপনাদের এটা শো করবে 20%। বাকিগুলো আপনাদের সেট করে নিতে হবে, মানে কিছু প্রোফাইলের এডিটিং করতে হবে। সেই এডিটিং গুলো যদি আপনারা করেন, এই যে প্রোফাইল আছে। স্যার এখানে পরীক্ষা আছে স্যার? হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ, আছে। কিছু পরীক্ষা আছে স্যার। তো আমাদের 60% কমপ্লিট করছি, পরে দেখি। হ্যাঁ, তো এখান থেকে আপনার আপনাদের যে স্ট্র্যাটেজিটা সেটা আপনারা এখানে লিখবেন। এই জিনিসটা সুন্দরভাবে লিখতে হবে আপনাদের। এসইও এক্সপার্ট, ওয়েব ডেভেলপার, আইটি এক্সপার্ট যেটা হন আপনারা, শুধু এটা লিখবেন, বাড়তি লেখার দরকার নেই। I have a bachelor degree in information technology and 10 years working experience in the field. I am an expert on on-page, off-page SEO, WordPress developer, and responsive website designer. I have good experience for developing the WordPress plugin and WordPress site. আমার নলেজ কি কি আছে সেটা আমি এখানে দিয়ে দিছি চিটগং। আপনাদের এখানে দেখুন পোর্টফোলিও আছে, আমার কিছু দেওয়া আছে যে আমার এই কাজগুলো এখানে করা, এই পোর্টফোলিও। এই পোর্টফোলিও গুলা যেটা দিবেন সেটা হলো আপনার ইমেজ আকারে দিবেন। আমি আগেই বলছিলাম আপনাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের আপনাদের ইমেজ, আপনার স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট গুলো এখানে আপলোড করে দিবেন। সেক্ষেত্রে যদি আপনাদের নিজস্ব কাজ করা থাকবে, না থাকলে দুই একটা আমার থেকে ধার করে আপনারা নিয়ে চালাই দিতে পারেন আপনাদের নামে। আর অনেকগুলো ওয়েবসাইট আমার আছে, তো সেখান থেকে একটা দুইটা আপনারা যদি আপনাদের নামে ইউজ করেন কোনো অসুবিধা আসবে যাবে না কিছু। হ্যাঁ, তারপর আপনাদের এক্সপিরিয়েন্স, এডুকেশন। সার্টিফিকেট স্যার, হ্যাঁ, যে গেট সার্টিফিকেট, এটা কি হবে? গেট সার্টিফিকেট আপনাদের তো সেখান থেকে আপনারা সার্টিফিকেট নেবেন। হ্যাঁ, সেখান থেকে আপনারা সার্টিফিকেটটা নিয়ে এসে সার্টিফিকেটটা আপনি এখানে ই করে নিতে পারেন, অ্যাটাচ করে দিতে পারেন পোর্টফোলিও হিসাবে। পোর্টফোলিও হিসেবে। আচ্ছা, এখানে যে সার্টিফিকেশনটা আছে, মানে এটা কি ফ্রিল্যান্সার আমাকে সার্টিফিকেট দিবে? কোনটা? এক্সাম দেওয়ার, এই যে এখানে আছে গেট সার্টিফাইড। না না, এটাই আপনি এখানেই আপলোড করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার এইগুলা ফেসবুক থেকে ভেরিফাই করে নিতে হবে, সবগুলা ভেরিফাই করলে আপনার এই প্রোফাইলটা আস্তে আস্তে দেখবেন যে 70-60% হয়ে যাবে। লাস্ট একটা 67% পর্যন্তই হবে, এরপরে আর হবে না। আপনার একটা ইংলিশ এক্সাম দিতে হবে, ওই ইংলিশটা এক্সাম দেওয়ার পরেই মূলত আপনারা 100% আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো বেসিক্যালি 100% হলেই যে আপনি কাজ করতে পারবেন বিষয়টা তেমন নয়। আপনি চাইলে 67% রেখেও আপনি চাইলে কাজ করতে পারেন। স্যার এক্সামের প্রশ্নগুলো তো গুগলে পাওয়া যায় স্যার, এর আগে তো দেখছি স্যার, ওই যে ওডেক্সে, তারপর হচ্ছে গিয়ে অন্য যেগুলো আছে আর কি, গুগলে তো পাওয়া যায়। আর একটা হলো যে উত্তরও পাওয়া যায় ওখানে। হ্যাঁ, এটা খুব বেশি সিম্পল কিছু না, এক্সাম্পল দিলে হয়। শুধুমাত্র এখানে একটা পেমেন্ট নেয় ওরা, $5 এর একটা পেমেন্ট নেবে, এই হলো বিষয় আর কি। হ্যাঁ, $5 এর পরীক্ষার জন্য। পেমেন্টের কথা হলো, আসা যেটা হলো সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টটা, যে টাকাটা আমি আনবো কি হবে, এটা কিন্তু সেটা বিষয়, আমরা সেটা জানি না অনেকে। কিসের টাকা আনবেন কোত্থেকে? যেমন ফ্রিল্যান্সারে কাজ করলাম, আমি টাকাটা কিভাবে আমি উইথড্র করব? উইথড্র করার তো অপশনই আছে, ওরা তো পেপালে অপশন করে, পে অনারে দেয়, তারপরে আপনার স্ক্রিলে দেয়, তারপরে আপনার আচ্ছা, সেটা তো স্যার জানি, মানে এগুলো জানি, কিন্তু আমাদের দেশে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে করলে ভালো হয়, কেমন অ্যাকাউন্ট, এখানে আমার নাকি কোনো ক্রেডিট কার্ড নাকি লাগে, এগুলো আর কি, এগুলো ক্লিয়ার হওয়া দরকার। এটা তো কোনো পে অনারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো পে অনার তো আপনাকে মাস্টার কার্ডই দিবে। আচ্ছা, সেই মাস্টার কার্ডটা কি যে কোনো জায়গায় ইউজ করা যায়, মানে যে কোনো এটিএম বুথে ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, মাস্টার কার্ড তো মাস্টার কার্ডই না। মাস্টার কার্ড তো আর যেমন আমরা ইস্টার্ন ব্যাংকের ভিসা কার্ড আমরা যে কোনো বুথেই আমরা ইউজ, অন্য ব্যাংকের বুথেও আমরা ভিসা কার্ড ইউজ করতে পারি। ও আচ্ছা, মানে পেওনিয়ার একটা ব্যাংক, আমার আলাদা কোনো হ্যাঁ, এটা তো ব্যাংকের মাস্টার কার্ড, পে অনার ভুলে যান আপনি, মাস্টার কার্ড তো মাস্টার কার্ডই। আচ্ছা, মাস্টার কার্ড বড় ভাই, মাস্টার কার্ড ছোট ভাই বলতে তো কোনো জিনিস নেই, তাই না? না না, সেটা ঠিক আছে। তো অনেকে দেখুন যে ডাচ বাংলা ব্যাংকে স্যার বলে অ্যাকাউন্ট খুলতে, বা কি নাকি। কোনো কিচ্ছুই না, যে কোনো অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খুললে আছে।
তো আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, উনি বলছে যে পেওনিয়ারে অ্যাকাউন্ট খুলতে গেলেও স্যার একটা ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া লাগে, মানে ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে। ওই তো স্যার সে ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলতেছি আর কি। সেটা আপনি করেন, ইস্টার্ন ব্যাংকে করেন বা বাংলা ব্যাংকে, যে কোনো একটা অনলাইন ব্যাংকের অ্যাকাউন্ট হইলেই হয়েছে, যেটাতে সুইপ করে পরে- দিতে পারবে আপনাকে। আচ্ছা আচ্ছা, অনলাইন কি কোড স্যার? সুইফট কোড, SWIFT। সুইফট কোড। স্যার এটা কি ডাচ বাংলায় আছে? সব ব্যাংকে আছে, Swift code? অনলাইন সব ব্যাংকে আছে, বেসরকারি সব ব্যাংকে সুইফট কোড আছে। ওদের একটা চাওয়া লাগবে তাই তো, সুইফট কোডটা লাগবে, মানে বলতে হবে যে সুইফট কোডটা পরে স্যার ওই মানে পরে ডাচ বাংলা বুথ থেকে আমি এটা তুলতে পারবো, মানে ওই পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে আমি ই করতে পারবো। আপনি পেওনার থেকে ট্রান্সফার দিতে পারবেন। আচ্ছা, ট্রান্সফার দিয়ে ডাচ পেওনারে বাংলা আপনার টাকা আসলে পেওনার থেকে আপনি ট্রান্সফার দিয়ে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার দেখাই দিবেন, শেষ। তারপর মাস্টার কার্ডটা দিবে কে? মাস্টার কার্ড দিবে না? পেওনার দিবে। তারা ডাচ বাংলা ব্যাংক কোনো কার্ড দিবে নাকি আবার, মানে ওইটাই মানে ডাচ বাংলা কার্ডটা আমার পেওনিয়ার কার্ডটা দিবে? না, ডাচ বাংলা ব্যাংক কোনো কার্ড দিবে না, ডাচ বাংলা দিবে আপনাকে ডেবিট কার্ড, আর মাস্টার কার্ড হলো ক্রেডিট কার্ড। আপনার মাস্টার কার্ডও তো এটা দরকারও নেই, মাস্টার কার্ডও দরকার নাই। আপনি ধরেন freelancer.com থেকে $100 ইনকাম করছেন, আপনার টাকাটা উইথড্র দিবেন কোথায়? পেওনারে। ব্যাংক, হ্যাঁ পেওনারে টাকাটা আসার পর পেওনার থেকে ট্রান্সফার দিবেন আপনি আপনার লোকাল ব্যাংকে। আচ্ছা। এখন আমার যদি জিজ্ঞেস করেন যে লোকাল ব্যাংক থেকেও কেমনে তুলবো, তাহলে আপনাকে যাইয়ে আমার দেখাই না, না, দিয়েছে স্যার। কেমনে তুলতে হবে। না 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 স্যার, ওইটা বুঝতে পারছি, মানে এই প্রসেসটা একটু কনফিউজ ছিল, মানে কোনটা থেকে কোনটা এটা ক্লিয়ার আইডিয়া দরকার ছিল, বুঝতে পারছি। মিডল ম্যান এখানে